গতকাল আমি চলে গেছিলাম মনের শান্তির খোঁজে। যদি আপনার মন অশান্ত থাকে, মনে কষ্ট থাকে, তাহলে একটা মিনিট আপনি আমার সাথে ঘুরে আসতে পারেন। আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি সকলেই বাবা লোকনাথের নাম জানি। তিনি ছিলেন একজন সাধক পুরুষ। তার একটি বিখ্যাত বাণী হচ্ছে, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। আর সেই রক্ষা পেতেই আজ চললাম বারোদের উদ্দেশ্যে। আজ সেখানে বড় উৎসব, বাবা লোকনাথের আশ্রমে আজ তার পুজো। আর সেই উদ্দেশ্যে দেখুন কত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আগত ভক্তদের সুরক্ষার জন্য। তবে এত প্রচণ্ড গরমে সকলে কষ্ট হচ্ছিল, কিন্তু তার মধ্যে সর্বমনে শান্তি ছিল যে আজ আমরা বারোদি বাবা লোকনাথের আশ্রমে বাবার আশীর্বাদ পেতে এসেছি। তবে এখানে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগলো যে এখানে যত না হিন্দু ভক্ত, তার থেকেও অনেক বেশি এসেছে মুসলিম ভক্ত। অর্থাৎ বাবা যে কারো একার নন, তিনি সকল ভক্তের মনেই যে আছেন এটি তার একমাত্র প্রমাণ। আর এটি হচ্ছে বাবা লোকনাথের সমাধি মন্দির, যেখানে দেখুন কত ভক্ত আজ ভিড় করে আছে বাবারকে প্রণাম করছে। আর এর পাশেই রয়েছে জনকীনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা মণ্ডপ, যেটি অনেক সুন্দর। এর পাশেই রয়েছে নাট মন্দির। প্রত্যেক জায়গায় ভক্তের গমগমে ভরা রয়েছে। অনেকে বসে বিশ্রাম করছেন, চারিদিকেই রয়েছে গাছপালা ঘেরা। এত গরমের মধ্যেও কারো মনে এতটাও কষ্ট নেই, সবাই এখানে এসে খুবই খুশি। তার মধ্যে চলে গেলাম আমরা সেই দুর্গা মণ্ডপের মধ্যে। দেখুন ভিতরে মন্দিরটি কত সুন্দর, আর এর চারপাশেই কিন্তু আরও কয়েকজন মহাপুরুষের মন্দির রয়েছে। মা দুর্গার মূর্তিটি সবচেয়ে সুন্দর। আর দেখুন চারিদিকে কত ভক্তরা এখানে এসে বিশ্রাম করছেন। দুর্গা মণ্ডপের পাশেই রয়েছে গুরু মহাত্মা তৈলক্য স্বামী। এর পাশেই আপনারা দেখতে পাবেন যেখানে রয়েছে আচার্য গুরু শ্রীমৎ ভগবত গাঙ্গুলি। এবং এই পাশে দুর্গা মন্দিরের ঠিক এই পাশে রয়েছে শ্রী শ্রী গোয়ালিনী মা গোসাই মা। এবং তার ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন সেখানে রয়েছে শ্রীমৎ বেণীমাধব ব্রহ্মচারী। এরপরে আমরা চলে গেলাম পাশের আরেকটি নাট মন্দিরে, যেখানে ভক্তদের জন্য বিশ্রামের ব্যবস্থা রয়েছে। চারিদিকে শুধু ভক্তরাই রয়েছে। আর দেখুন এখানে রাধাকৃষ্ণ লীলাকে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। কংসবধ, কৃষ্ণের মাখন চুরি, আরও অনেক কিছু এখানে মূর্তির মাধ্যমে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে মন্দিরের পরিবেশটা অনেকটাই সুন্দর। চারিদিকে আপনি যেদিকেই তাকাবেন আমি তো পুরো মুগ্ধই হলাম। আর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমি এখানে প্রথমবার গিয়েছি, আর এই মন্দিরের প্রতিটা দৃশ্যই আমাকে খুব বেশি মুগ্ধ করছিল। প্রতিটা ব্যবস্থাপনা এতটা সুন্দর, আর মন্দিরের প্রত্যেকটা কোণা কোণা যেন একদম হাত দিয়ে নিখুঁতভাবে সাজানো হয়েছে। এই নাট মন্দিরের পাশেই রয়েছে ভক্তদের জন্য বিশাল খাবারের ব্যবস্থা। এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করতে পারবে এবং প্রসাদ শেষে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য। এখানে হাজার হাজার ভক্ত কোনো সমস্যা ছাড়াই খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে প্রসাদ গ্রহণ করতে পারবে, সেই ব্যবস্থা এখানে রয়েছে। আজ পর্যন্ত আমি কোথাও গিয়ে দেখিনি মাতৃদুগ্ধ পান কক্ষ রয়েছে। আর এখানে এসে আমি এটাও দেখতে পেলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে মা এবং শিশুর জন্য ভাবা হয়েছে। এমনকি এখানে বিনামূল্যে বাচ্চাদের জন্য দুধ বিতরণ করা হচ্ছিল। আগত সকল ভক্তদের বিনামূল্যে শরবত পান করা হচ্ছিল, জল পান করানো হচ্ছিল। সেগুলো খুবই সুন্দর ছিল। আর এটি হচ্ছে বাবা লোকনাথের মন্দির, যেখানে আজ দেখুন কত হাজার হাজার ভক্ত প্রসাদ নেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। এবং পুজোর পরে মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালানো হয়। এখানে তো মোমবাতি ধূপকাঠি পুরো একটা স্তূপ হয়ে গেছে। তো ভাবুন কত লাখ লাখ ভক্ত এখানে মন্দিরে এসেছে এবং বাবার এখানে মোমবাতি জ্বালিয়েছে।
পাশের যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অতিথিশালা। আগত দূর দূরান্ত ভক্তদের জন্য এখানে বিশ্রাম ব্যবস্থা করা হয়েছে। এখানে আসা ভক্তদের যেন কোনো রকম কষ্ট না হয় সেদিকে সম্পূর্ণ খেয়াল দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তুমি পরম পিতা, অগতির গতি, তুমি বিশ্বটা। এদিকে করা হয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। চিড়া, মুড়ি, খই, তাছাড়া রয়েছে খিচুড়ি, পোলাও, বিভিন্ন রকমের প্রসাদ ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের জন্য এই দেখুন বাচ্চাদের জন্য এখানে দুধের রয়েছে। আগত বাচ্চারা যেন দুধের কষ্ট না পায় সেই জন্য বিনামূল্যে দুধ বিতরণ হচ্ছে এখানে। এখনো কিন্তু শেষ হয়নি, সবচেয়ে বড় আকর্ষণ তো সামনে। আপনার দেখে কি মনে হলো? কেমন ব্যবস্থাপনা করা হয়েছে এখানে? তাদের কোনো কমতি ছিল নাকি আরও কিছু ভালো করার দরকার ছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি তো সেই বাবাকে দেখেই প্রথমে প্রণাম করে নিলাম, যিনি রয়েছেন জলের মধ্যে জলেশ্বর ভগবান শিব। তো আপনারা কি সামনের বছর আছেন এখানে? ভিডিওটি শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। জয় বাবা লোকনাথ।